हाँ, मैं अभी बिजी हूँ, बाद में बात करूँगा। हाँ, ओके। अरे विक्रम, एक ही हाल है तुम्हारा? वो কিছু না স্যার, ওই পলিটিক্যাল হেজার, মানে ওই ঝিরুয়া গ্রামে গিয়ে গোপন খবর সংগ্রহের জন্য যেই মুখ খুলেছি ব্যাস সঙ্গে সঙ্গে মাথায় লাঠির চোট আর গাল বেয়ে রক্ত পড়তে শুরু করলো। কি সাংঘাতিক ব্যাপার। তারপর আর কি হাসপাতাল, 6টা স্টিচ, ব্যান্ডেজ। হ্যাঁ, এটা প্রায় আমার চাকরিটা আমি বাঁচিয়ে ফেলেছি। মানে ওই টুকরো টাকার কিছু খবর কি সংগ্রহ করে এনেছি। আরে यार, ये सब ঝামেলার মধ্যে তুমি আবার। আরে স্যার বললাম না, ওই প্রফেশনাল হেজার। এটাই যখন কষ্ট করে খবর জোগাড় করেছো, তখন তো ভাই সুন্দরী হাত। বিষয়টা কি স্যার, ওই গ্রামের মাঠে একটা ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। আর সেই ম্যাচে বিশেষ অতিথি ছিলেন হচ্ছেন এমএলএ সাহেব। এক্স-এমএলএ। হ্যাঁ, এক্স-এমএলএ, ঠিক আছে। তো আগে থেকে সব খবর দেওয়াই ছিল, বুঝলেন তো? মানে ওই আশেপাশে ঝোপ ঝাড়ে সবাই মুখে কালো কাপড় জড়িয়ে লুকিয়ে বসেছিল। যেই এমএলএ সাহেব এসে হাজির, অমনি ব্যাস ঝাঁপিয়ে পড়লো। তারপরে কি হলো? তারপরে আর কি, মানে আমার তো ভাগ্য ভালো, তাই আজ তো দেহ নিয়ে ফিরে আসতে পারলাম। কিন্তু ওই মন্ত্রী সাহেবের, হ্যাঁ, ওই দুজন বডিগার্ডের মাথা ঘর থেকে আলাদা হয়ে ফুটবল মাঠে ফুটবলের মতো বড়াবড়ি খাচ্ছে। আর মন্ত্রী সাহেব অ্যাজ ইউজুয়াল ভাগল বা এই ধরা কেউ করেনি বোধহয়। আরে কি বলছেন স্যার, 9 জন সাসপেক্টকে স্টেট পুলিশ কাস্টাডিতে নিয়েছে, তদন্ত চলছে। বাহ, গ্রেট নিউজ। আসতে পারি? আরে এসো, ওয়েলকাম। বিক্রম, শি ইজ আখি চ্যাটার্জি, যার কথা তোমায় বলছিলাম। আর ইনি হলেন আমার সিনিয়র রিপোর্টার বিক্রম সিংহ। আজ থেকে এই মিডিয়া হাউস ফ্যামিলি আমরা একজন নতুন সদস্য পেলাম। আরে দাঁড়িয়ে কেন? যাও বসো। থ্যাংক ইউ স্যার। বিক্রম, প্লিজ ডু মি এ ফেভার। এই রাজ্য আর এখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আখিকে একটু ব্রিফ করে দাও। স্যার আপনি থাকতে আবার আমি কেন? अरे यार, शुरू तो करो, मैं हूं ना। हाँ ठीक। তার জঙ্গল আর খনিজ পদার্থ এই নিয়ে হচ্ছে আমাদের কাজের জায়গা ছাড়া। যে মাটিকে প্রকৃতি তার নিজের হাতে এত সুন্দর করে তৈরি করেছে, যেখানে খনিজের খুব ভরা ভান্ডার সে করছে, ভাবতে খুব খারাপ লাগে। সেই রাজ্যই কিনা সব থেকে পিছিয়ে। কেন বলতো? পলিটিক্যাল ইনস্টেবিলিটি হচ্ছে এর প্রধান কারণ। কোন পলিটিক্যাল পার্টি এখানে ঠিকভাবে স্থায়ীভাবে সরকার করতে পারে। ভাগ হওয়ার পর এই রাজ্যে তিনবার প্রেসিডেন্ট রুল হয়েছে, আর গোটা যে চিফ মিনিস্টার চেঞ্জ হয়েছে, হাফ এগুনে শেষ করা যাবে না। মজার কথা হলো তাদের বেশিরভাগই আদিবাসী সম্প্রদায়ের মানুষ। হ্যাঁ, যেটা বলতে যাচ্ছি, ওই প্রান্তিক মানুষগুলোর কথা তো ভাবেই না। মিনারেল, মাইনিং মাফিয়া আর মাওয়িস্ট, এই তিনের উপরই এখানকার রাজনীতি টিকে আছে। কোটি কোটি টাকা দিয়ে গভর্নমেন্ট ফরমেশন হচ্ছে, আবার সেই টাকার বিনিময়ে সরকার বলতে যাচ্ছে। রাজনীতি এখন তো বিজনেস কমিউনিটির হাতে চলে গেছে। ভলান্টিয়ারি ট্রান্সফারটা নিয়ে আমার এখানে আসার ডিসিশনটা মনে হচ্ছে ঠিকই হয়েছে। এই প্রত্যন্ত মানুষদের ওই কথা বলাটা খুব দরকার, আর এখন সেই সময় হয়েছে। আরে यार, তোমাকে নিয়ে কি করি বলো তো আখি? একে মহিলা, তাই দর্শনী। এই বয়সে দেশ উদ্ধারের ভূত তোমার মাথায় কে ঢুকালো বলো তো? ভূত পেট কিনা জানি না, তবে স্যার আমি মনে প্রাণে বিশ্বাস করি টিভি হচ্ছে একটা ভিজুয়াল মিডিয়া। এখান থেকে এর মাধ্যমে যে সঠিক খবর যদি মানুষের কাছে পৌঁছানো যায়, তাহলে মানুষের চোখ একদিন নিশ্চয়ই খুলবে। আচ্ছা ধরো সত্যি একদিন চোখ খুলে গেল, তখন মানুষ ঠিক কি দেখতে চাইবে? কেন? প্রথমে সে নিজেকে সঠিকভাবে দেখবে, বুঝবে, তারপরে সে কি করতে চায়, সে কে, সেটা আগে ঠিকভাবে বুঝবে। তারপরে একদিন দেখবে সে সঠিক অর্থে নাগরিক হয়ে উঠেছে কিনা। আরে কি বললে? নাগরিকত্ব? আরে यार, নাগরিকত্বই যেখানে হারিয়ে গেছে,
সেখানে চোখ খোলা থাক আর বন্ধ থাক, তাতে কি যায় আসে? মিডিয়া একটা টুল স্যার, সঠিক ইস্যু আর ইনফরমেশন যদি সঠিকভাবে শেয়ার করা যায়, it will surely act as an eye opener to the society. ইনফরমেশনের কথা বলছো, সত্যি যাদের কাছে খবর আছে তারাই তো চোখ বন্ধ করে আছে। হোয়াটসঅ্যাপের মিম পড়ে পড়ে এখন জনসাধারণের চোখ অন্ধ হয়ে গেছে, তারা নিজের চোখে কিছুটা দেখতে পছন্দ করে। তাহলে তো মিডিয়া তার স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি নিয়ে কোনোদিনই মানুষের কাছে পৌঁছতে পারবে না। এখনো কি কিছু বাকি আছে? আত্মবিশ্বাস ভেঙে দিয়ে প্রশ্ন করার অধিকারটুকু কেড়ে নিয়েছে মিডিয়ার কাছ থেকে। আরে স্যার, জানছেন নাকি আপনি? হ্যাঁ, আরে দিওয়ালেরও কান আছে আগে জানতাম, কিন্তু ইদানিং এই ইডি আর সিবিআই যুগে দিওয়াল তো নাকি দেখতেও পায়। তাহলে আর কি, সঠিক তথ্যগুলো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে কে লোকতন্ত্রের পক্ষে আর কে দেশদ্রোহী, এই নিয়ে টিভিতে ঘন্টার পর ঘন্টা ডিবেট চলছে। ওটা ডিবেট না বলে কুস্তি, হ্যাঁ কুস্তি বলাই ভালো। ওতে জনসাধারণের চুলকানি ঠান্ডা হলেও ওর ওপিনিয়ন ফর্ম হয়। অপিনিয়ন ফর্ম হোক, এটাও তো মিডিয়া চায় না। আর প্রশাসনের কথা তো বাদই দিলাম। এক সময় মিডিয়ার কাজ ছিল সমাজের হয়ে নজরদারি করা, এখন দেখো ঠিক তার উল্টো, মিডিয়ার উপরই খবরদারি চালাচ্ছে। স্যার, আজকে কি আপনার শরীরটা খারাপ নাকি মানে প্রেশার রোগ খাননি আপনি? কি যাতা বলছেন ভুলে যাচ্ছেন না? মানে ভুলে যাচ্ছেন কি আপনি যে জার্নালিস্টদের ওপর ক্রিমিনাল কনস্পিরেসির কেস কিন্তু বেড়েই চলেছে। তাহলে আর কি, একটা আইন পাস করে নিলেই হলো, আর সাংবাদিকরা প্রশাসনের সরকারের প্রশংসা করবে। আচ্ছা ম্যাডাম, মানুষ যদি মানে সত্যি খবর শুনতে না চায়, মানে মানুষ যদি সত্যি শুধু গল্পই শুনতে চায়, সেখানে মিডিয়ার কি দোষ? তবে মানুষের দৃষ্টিভঙ্গি থেকে সত্যকে কিন্তু বেশি দিন আড়াল করে রাখা যায় না। সত্য, সত্য একটা আপেক্ষিক ধারণা মাত্র, সবচেয়ে নির্লজ্জ মিথ্যাটাই আপাতত সত্য। আরে দেখেছো, কথায় কথা একটা ইম্পর্টেন্ট ব্যাপার বলতেই ভুলে গেছি। আচ্ছা স্যার, কি এমন ইম্পর্টেন্ট কথা যেটা আপনি ভুলে গেলেন? अभी याद आया। हाँ। देखो এই আদিবাসী উন্নয়নের জন্য যেসব সরকারি প্রকল্প, তার ইমপ্লিমেন্টেশনের উপর একটা আর্জেন্ট রিপোর্ট তৈরি করতে হবে। বিক্রম, বেশ ভালো পেমেন্ট এক্সপেক্ট করছি। হ্যাঁ স্যার, আপনি এক্সপেক্ট করতেই পারেন, কিন্তু আসলে আমার যে এই ঘাটা এখন শুকোয়নি না, সেলাই এখনো কাঁচা, আমার তো দুদিন রেস্ট লাগবে স্যার। ঠিক আছে, দুদিন রেস্ট নিয়ে বেরিয়ে পড়ো। আপনি হলে অ্যাসিস্ট্যান্ট। তো স্যার, একটা সমস্যা রয়েছে তাতে। কি সমস্যা? স্যার, আমাদের যে ক্যামেরা সুজয় ছুটিতে। ওটা দিন ওই দায়িত্বটা তোমাকেই সামলাতে হবে। আপনি আর ইউ রেডি টু চেক দিস স্যালারি? Yes, yes sir, I'm ready. ওকে, থ্যাংক ইউ। আদিবাসীদের উন্নতির অগ্রগতির কথাটা রিপোর্টের মেইন জিস্ট হবে, আই মিন পজিটিভ রিপোর্ট। একবার তুই জল দিতে যায় একেবারে পুরাই গেলি যে, রাগ করছিস না কেন? কেন ঘুমাই পারি নাকি? হ্যাঁ ঘুমো কেন? হয় ঘুমো কেন বলি? ঘর দুপুরে কারণ ঘুম লাগে? মু আইসতে ছিলি তখন গাড়ি থেকে নেমে পর শহরে দুটো ফটফড়া লোক মনে কত কিছু শুধালাম, তাই তো তাই তো অল্প দেরি হয়ে গেল। আরে শুনো কি সুধারা বলবো? হ্যাঁ ওই দুটো লোক মনে ওই স্বাধীনতা না কি যেন বলছিল বুঝলে, ওই মিয়া ছিল
জায়গায় বসে অল্প জিরাইলাম না কেন? আরে ও ধনা, এদিকে জল নিয়ে আয়। না না, জল লাগবে না, জল আমাদের সঙ্গেই আছে। আচ্ছা বড় একটু ভালো করে চা খাবে, ভীষণ মাথাটা ধরেছে। হাড়িটাতে তো কোনো ওষুধের দোকানও দেখতে পেলাম না। বরং চায়ের সঙ্গে একটা ডিসপিন খেয়ে নিলে না মাথাটা খুব রিলিফ পেতেন। আরে ও ধনা, প্রথম দোকানে ছুটতে যা, যাই বলবি মাথা ধুচ্ছে, দুটো বড়ি দিতে। বললু? যা 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 যা। কাকা, কাকা, পোশাক পোশাক, পয়সা কিনে বাকিতে নিয়ে আসবি। বাকিতে? হ্যাঁ, বাকিতে নিয়ে আসবি। কাকা, কাকা, তারা কথা বলেছে বাকিটা দিবে লাই, আগে কিছু বাকি হয়ে আছে। দিবি না? বাপ দিবি। যা যা যা। এই দাঁড়া দাঁড়া, এদিকে এসো, এদিকে এসো। ছুটে যাবি, চাইলে ফিরবি, রেডি করবি তাই। বসে নাই কে বসে, আদা দিয়ে গরম চা বানাই দিচ্ছে, শীতলও এখনই কমে যাবে। বিক্রম, বিক্রম শুনতে পাচ্ছ? দূরে কোথায় যেন মাদলের বোল ভেসে আসছে। কি মিষ্টি আওয়াজ না? হ্যাঁ, ঠিকই বলেছো। সত্যি এই শব্দটার মধ্যে একটা অদ্ভুত মাদকতা রয়েছে। সত্যি কেমন যেন নেশা ধরে যাচ্ছে। মনে হচ্ছে সব বাঁধন ছিঁড়ে মন পালাই পালাই করছে। দেখো চারিদিকে চারিদিকে কেমন কেমন মুক্তির ছবি। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। আচ্ছা আন্টি, হ্যাঁ? তুমি কলকাতায় থাকতে কখনো ভেবেছিলে যে এইরকম লাল কাপড় বেছানো রাস্তার ধারে বসে এরকম একটা সুন্দর জায়গায় চা খাওয়ার কথা? সত্যি এক নতুন অভিজ্ঞতা। বাড়ি থেকে বেরোনোর সময় প্রথমে মনটা খারাপ ছিল ঠিকই, তবে এখন মন্দ লাগছে না। রাস্তা কিন্তু খুব চ্যালেঞ্জিং। তাছাড়া তাছাড়া এই সুন্দর প্রাকৃতিক পরিবেশকে দু চোখ ভরে দেখবো, আর এই সহজ সরল মানুষগুলোকে কাছ থেকে জানতে পারবো। এটাও তো একটা উপরি পাওনা, কি বলো? না ম্যাডাম, আসলে আমার কাছে উপরি পাওনা হচ্ছে অন্য, মানে ওই বাজার, বিনোদন আর বিজ্ঞাপন, মানে মাস আর মার্কেটকে নিয়ন্ত্রণ করছে ওই মানি আর মিডিয়া দিয়ে। জানো তো, কাজের মাঝে মাঝে না ভীষণ বাবার কথা মনে পড়ে। বাবা বলতে, জার্নালিজম নিয়ে পড়ছো, বেশ ভালো কথা, তবে এই পথে কিন্তু বিস্তর বাধা। যখনই তুমি উন্নতির শিখর ছুঁতে চাইবে, দেখবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একটু একটু করে দূরে সরে যাচ্ছে। জীবনের প্রতিটা বাঁকে দেখবে পরিভাষা বদলে বদলে যাচ্ছে। এই সমস্ত বস্তা পচা ইডিওলজি এখন একদম অচল। আরে এটা হচ্ছে কাজকর্ম, এস্টাবলিশমেন্টের যুগ, মানে তোমার এফোর্ট, এন্ডিভার সমস্ত কিছু নির্ভর করবে তোমার ওই অ্যাডজাস্টমেন্ট আর কম্প্রোমাইজের উপর। আমি বলি কি তোমাকে দিয়ে হবে না, মানে ওই রেজিগনেশন লেটার দিয়ে মানে কেটে পড়ো। মানে জানো তো আমাদের এই প্রফেশনে রেজিগনেশন লেটারটা পকেটে করে নিয়ে ঘুরতে হয়। খুব জানি, খুব জানি, তবে হেলতে যখন একবার নেমেছি, ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার বান্দা আমি নই। এর শেষ দেখে তারপরেই থামো। শুরুটা তোমার হাতে নির্ভর করলেও শেষটাই ওদের নিয়ন্ত্রণ করবে কোন এক অদ্ভুত অদৃশ্য শক্তি। কোথায় কত দূর গিয়ে থামবো সেটা আমার খুব ভালো জানা আছে। অবলা ভাবলে ভুল করবে। ওকে, ফলের পরিচয়তে কাকা, কাকা, ও কাকা, কাকা, তারা মতো দোকানে ওষুধ নাই। হ্যাঁ, পয়সাটা ঘুরাই দে। হ্যাঁ, পয়সাটা ঘুরাই দে। না, ওনাদের সঙ্গে একটু আলাপ জমাই, কেমন? ওমশাই, ওমশাই শুনছে? আগে আমার কিছু বলছে? হ্যাঁ, আপনারই বলছি। এটা আপনারই দোকান? আজ্ঞা, আপনার নামটা বলবেন? নেতা, নেতা মাহাতো আজ্ঞা। আর ওই যে আরেকজন যে ছিলেন, ওনার নাম? ধনাই বটে। আচ্ছা, ধারে কাছে কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না। আপনি কি এখানেই থাকেন? আজ্ঞা, মুনের বাস
এখান থেকে 2 ক্রোশ দূরে গ্রামের নাম পটকা। রায়তা ঘরে বিয়ানে ই দোকান কে আছে চুলা ধরাইনি সাজ নামটি ঘর ফিরে যায়। তুমি কি তোমার গায়ে নেতা? মজা করছে না গা। গোটে পরিবারের মুখে দুবেলা অন্ন জোটাইতে কাপড় হইলে হয়ে যাচ্ছে, আর আপনি বলছেন গ্রামের নেতা। আরে না না, উনি ওভাবে বলতে চাননি। তুমি বলে না তোমার নাম নেতা নাকি, তাই বললেন। আসল কথা কি জানেন আইগা, ছিলা পিলাদের এই সকল নাম রাখাটা এইদিকে রিয়াজ বটে। কেউ নাম রাখে দারোগা সিং, আবার কোনজন পিলার সাহেব মাহাতো বুইলে ডাক দেয়, আবার কেউ বলে মুক্তা আরামে। বাহ, নামগুলো তো দারুণ ইন্টারেস্টিং। কিছু বললেন? না, উনি বলতে চাইছেন যে এই নামগুলোর মধ্যে দেখবে যেটা তেজ আছে। তেজ কিনা নাই জানি, তবে ঠিনার বাপ মায়েরা ওই সকল নাম দেয়কে মনে শান্তি পায়। উহারা জানে তাদের ছিলা পিলারা কোনোদিন ডাক্তার মুক্তার হবে লাই, নামের ভিতরে মিছায় শপথ সাজায় বাইচে থাকে। বাহ, তুমি তো বেশ দারুণ কথা বলতে পারো। বিক্রম, wisdom of the heart, even low horizon. চা খাইলে দেন না কেন মুদের কথা? এই গরম গরম চাটা খায়ালা সত্যি জুত লাগবে। কে যদু চকদান সাইডে ফিরে এলি নাকি? তা কাজটা ভালোভাবে চুতলো নাকি? ও হয়েছে, তবে এতটা পথ হেঁটে আসতে জীবনটা একেবারে বিরাজ যাচ্ছে, ভোগ চাঁদে লেগে তখন জল দাম দেখি মাথা ঘুরে গেছিল। হবে ক্লাই একদিনই এতটা পথ পিরানো সহজ কথা বটে। আরে ও ধনাই জল দিয়া গেছে গেছে। আরে গুরু বিঘায় সাধু হাতরা কঞ্জন হঠাৎ কে ছিল, কি করতো? পুলিশ পুলিশ বটি, হোমগার্ড। টেবে তো কামাই ভালোই হয়ে যাচ্ছে। না ওই কয়টা বাতাসা চাল বাইতে দিয়েছে, ছাড় কেন ওসব? টাকা করি কিছু পালি? তুই যা 20 টাকার নোট ধরা দিন, 2-4 দিন চলে যাবে, ছাড় কেন ওসব কথা? গরম কিছু আছে, বড় ভক লাগছে। প্যান্ট ভগায় বদনের সরম ঢঙের কৃষ্ণবাটি গুলগুলা ভাইছি গরম আছে। গরম তো দেখ কেন এক কাপ চা। চালে দিচ্ছি 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 দিচ্ছি। বাংলা বলছো দেখছি, তোমরা কি বাঙালি? ও বাংলাই তো ওই দিগরের ভাষা, ওরা বলতে পারি পড়তে পারি কিন্তু লিখতে পারি না। দাদা, হ্যাঁ বলছি যে এই বুলবুলা নাকি একটা বললেন না? হ্যাঁ, হ্যাঁ। এটা কি? গুড় আর আটার বড়া দিব, এটা গরম আছে। ম্যাডাম চলবে? এই, না না, ওসব থাক। আচ্ছা, তুমি এটা কি ধরনের পোশাক পরে রয়েছো? ইতো হইলে যাইয়ে পর মুখ পটুয়া বটি চিত্রকর। চিত্রকর? বাহ, বেশ দারুণ তো। আচ্ছা, তোমরা কি ভাষায় কথা বলো? সব ভাষায় বলি একটা, বাংলা, হিন্দি, উড়িয়া, সাঁতরি সব। আর তোমাদের ওই মাতৃভাষা কি? আজ্ঞা মাতৃভাষা, মাতৃভাষা। তুমি তোমার ঘরে বউ বাচ্চার সঙ্গে কি ভাষায় কথা বলো? ও ঘরে সেটা তো বাংলাই বটে। এখানে তো বাংলায় ছিল আইগা, পটকা, নারায়ণপুর, সিনি, কুমড়ি সবে। এই এই ধর ফুলগুলা। এসব আগে বিহার ছিল, এখন ঝাড়খণ্ড হয়েছে। আগে স্কুলে পড়াপড়ি হইতো, এখন ঘরকে শুধু বুলা বুলি হয়। কিছু মনে নেন না আজ্ঞা, আপনাদের পরিচয়। না না, মনে করবো কেন? আমরা হলাম কি টিভির লোক। বাবুস এই কলকাতা থেকে বদলি হয়ে আমরা এখানে এসেছি। আমি আঁখি চ্যাটার্জি আর আমার ক্যামেরাম্যান বিক্রম সিনহা। নমস্কার। আরে আমি সকালে টাটায় গিয়েছিলাম, একটা কাজ ছিল। এখন আমার এই চাই ভাষা যাবো, বুঝলো তো? আপনাদের মন্ত্রী আসবে, আমার টিভিতে বাংলাদেশ দেখাতে হবে। ওই একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার চলে যাবো। আপনি দেবে আসল লোকটি বটে। আচ্ছা কি আজব কর, ক্যামেরায় খিচা ফটো ঘর ঘর পৌঁছেছে। আচ্ছা, শোনো না, তুমি বললে না তো এরকম একটা অদ্ভুত পোশাক পরে আছো কেন? একজনা মহিলা আছে চকদান সাইডে এলো, ই পোশাক পিনে কুচম্পর দেখায়, চক্ষু দান করে। ওকে বলি না বাবা, পারো বটে তোমরা, হ্যাঁ? মরা মানুষের আবার চোখ দান। এই অনেক দূর গিয়েছি, পুরুলিকা। চুমকি নদী পেরায় পর বাসে 5 টাকা ভাড়া দিয়ে ভাতা,
সেখান থেকে 3 মিনিট হাঁটা পথ। মেরা রাস্তা, গাছলাই, ছায়ালাই, ওই ডান দিকে হেদানগুড়ির থান। হেদানপুরি পুরুলি থানের চারপাশে এমন কত কষ্ট পাথর হইয়া ছড়ায় রয়েছে, হিসাব নাই। আচ্ছা চক্ষুদান ব্যাপারটা একটু বলবেন আমাকে বুঝিয়ে? মোর ভাগে এখন 7খান গা রয়েছে। ওই 7খান গায়ে কোনো হর বা মানুষ মরলে মু জমপট নিয়ে সেই ঘরকে যাই। প্রথমে পা ধোয়ার জল পাই, জল বাতাসা পাই, নতুন গামছা পাই। উঠানে এক গাবল মানুষ জড়ো হয়, মু জমপট দিখায়ে জম বন্দনা করি। সকলে হাত জোর করিয়ে জোহার জানায়। এরপর একটা মাইসের ছবি দেখায়, 2টা হাত 2 পাশে ছড়ানো, চক লাই, চকের জায়গাটা সাদা। মুখ তুলিতে ভূষা কালি লাগায় পর ওই সাদা জায়গাটায় চক আইকে দিই। মরা মাইসে চক পায়, পৃথিবীর ওপরে যাইয়ে পর নিজের ভালো মন্দ খুঁজে নিতে পারে। মরা মানুষের মুক্তি হয়। তোমার কাছে কি পট আছে একটু দেখাও না প্লিজ। ওদিকে কি হবে মনে বড় লাজ লাগে। দেখা না পেরে ইতো করে যখন বলছে তখন একবার দেখা দে। দেখাবো? দেখা বান করে দিচ্ছি। আমাদিকে ছোট পুরুষ বিতে গেল, কেউ জমের চোখে চশমা বসায় নাই, আর তুই কিনা কেন ভালোই তো লাগছে, মোটা গোপের ওপরে কালো চশমা, বেশ মানিয়েছে তো। আসলে পুরান পট খন নষ্ট হয়ে গেছিল, তো গত বছর গমনালে দিয়ে নতুন পট খন আঁকাইছি। ছেলেটার পা 2টা বাঁকা, কিন্তু হাত 2টা খুব না হ্যাঁ মুড়ছিলা বটে কো। ওই যে কি যেন বলছিলেন তোর পা দুটো বাঁকা নাকি? ছেলেটা গত নেই শুধু ভাইছে, মনটা এখনো কাঁচা রয়ে গেছে। প্রথমে আমরা বুঝবার পারি নাই, যখন বুঝলু তখন অনেক দেরি হয়ে গেছে। বুঝছো কিছুই বুঝতে পারোনি? নাইকা বিহার বহু দিন বাদে গগনা এলো লক্ষ্মী পেটে। লক্ষ্মী মোর ঘরওয়ালি বটে। লক্ষ্মী লক্ষ্মী, আরে ও লক্ষ্মী, জলদি করে শুনে দেখে না, এই কুকুর ইধারকে আয়। ও লক্ষ্মী, মরণ বলি কি হইল নাকি? এমন শাড়ির পরা চিচাইছো কেন? ছিলাটোরে মনি ঘুম পাড়াই তুইছি, আরে নিয়ে খুলে যাবে যে। আরে ছি 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 ছি, এই দোকান বলছি, নাকে খদ্দি করছি, আর ভুল হবে নাই। মনে থাকে জানো কি বলার? জলদি বল, কেন মারছে? হাতে তো কাম করে আনছে। তুই তো হরবত শুধু কাম মারে না। ইদে তোর জন্য হাত থেকে আয়না, চিরুন, তারপরে আর ফিরতে এনেছি। মুদারে পয়সা চাই না কো। মোর এই সকল যে কোনো লোভ নাই। ছিলাটোর পানে চাইয়ে দেখলে পর মোর দুঃখ দরদ সব দূরে পলায় যায়। ভগবান এতদিন আমার মোদের উপর দয়া করেছে বলো। আমি বলেছিস দেবো শিলাটার ডাগরে তুইটা চোখে তুই যখন কাজল পিনাইনিস মনে রয় ওরে চাইয়ে দেখি আশার পিঠে গেলাই। ঝুপড়ির চালের পয়সা দিয়ে যখন সাদা দুধের পাড়া চাঁদের আলো ছিলাটার শরীরটা ঢাকে যায়, মনে হয় দুঃখের দিন ফিরায় এসেছি, নতুন করে বাঁচতে ইচ্ছা যায়। হয় মুদের কপালে যাই লেখা থাকুক, শিলাটার গায়ে কষ্টের আঁচ লাগতে দিব বলে দিন রাত এক কইলে খাইব, অঞ্চলের বাড়ির ঘাস ধরিব, তার সাথে পটাইব, গান গাইব, উঠে কথা বলবো বিবেক বইলে ফেলে গেলে না করবে না বলো। কোন কথাটা ফেলেছি বল কেন? একজন
দিব না ভাবে নয় দেবে মোর মাথায় হাত রেখে কিরাকার দিব 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 এবার তোর পেট ভরিল শান্তি পালি না না বাইদি মোর বাগবি কোথায় আমি সাথে তোরে চুরি নাই দিব ছাড় ছাড় বলছি দুধ লাগছে আর তো ছাড় কেনে বকা মরো বলে কি লাস্ট সময় মাথা খাইছো নাকি যে চুরি পিটাবার শখ লাগছে উধারে অনেক কাম বাকি পড়ে আছে মু বলালি লক্ষ্মী লক্ষ্মী তারপর এইভাবেই দিন ফিরাইতে লাগলো হঠাৎ দেখি একদিন গগনা সোজা হয়ে দাঁড়াইতে লাগছে গগনার পায়ের ঘুমটা কেমন বেতালা বাজতে লাগলো কেনে কেনে রে মা সিধা সিধা হয়ে হাঁটতে লাগছে আর আই মোর হাতটা ধর আয় এক ছুটে চলে আয় কেনে মা এক ছুটে চলে আয় কেনে মা যদু যদু রে ওর গগনার ঘুমরুটা কেমন বেদালা পাচ্ছে গো সিধা সিধা হয়ে হাঁটতে লাগছে হাঁটতে পারছে না মোর সাজানো সবরটা তুই ঠিক গেলি মোয়াইলে গেলি বাপ মোয়াইলে গেলি আর এই জীবনে বেঁচে থেকে কি হবে এই পড়াটা একেবারে শেষ করে দেবো দেখবো না